নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করি টিনুকে নিয়ে। হ্যাঁ, তো টিনু তো বেশ এখন ভিডিওতে মন দিয়েছে, প্রতিদিন ব্লগ দিচ্ছে। যদিও প্রতিদিন ব্লগ দেওয়ার পরও কিন্তু টিনুর যে পরিমাণ সাবস্ক্রিপশন, সেখানে কিন্তু ভিউজটা সেই সাবস্ক্রাইবারের থেকে কিন্তু অনেক কমই আসছে। এখনও অবধি ও যে ভিডিওটা দিয়েছে আজকে সকালে, যেটা 12 ঘন্টা আগে, সেখানে ভিউজ এসছে 8.9। ঠিক আছে, মানে যেখানে একটা এত বড় চ্যানেল, সেখানে ভিউজটা আমার মনে হয় আরও বেশি আসা উচিত ছিল। তাহলে কি ও দর্শকদের ভালোবাসা মানে হারিয়ে ফেলছে? ওকে যে দর্শকরা এত পছন্দ করতো, ওর কেচ্ছা দেখতে পছন্দ করতো, তারা কি ওর চ্যানেল থেকে চলে যাচ্ছে, বা তারা কি ওর ভিডিওস দেখছে না? সত্যি চিন্তার কারণ, তাই না? যদিও ও এখন ভিডিওর জন্য কিন্তু যথেষ্ট পরিশ্রম করছে, ও প্রচুর এডিটিং নতুনভাবে করছে ও বলছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ও ছোটো ছোটো ক্লিপিংসগুলো ও সব জায়গাতে দিচ্ছে, যেরকম দিয়ে থাকে রেকর্ডেড কিছু ক্লিপিংস থাকে, যেগুলো মোটামুটি ফানি ভিডিও যারা করে তাদের ওখানে কিন্তু তারা ইউজ করে বেশিরভাগই, जैसे कहना क्या चाहते हो এইগুলো। তো এরকমই ও বেশ কিছু জিনিস কিন্তু ইউজ করছে, এবং নট অনলি ভিডিও, ও কিন্তু শর্টস ভিডিওতেও কিন্তু ওগুলো মানে ইউজ করে যাচ্ছে। ঠিক আছে, তো দেখলাম 2টো শর্টস দিয়েছে আজকে, তো সেই বিষয়ে তো আমি পরে অবশ্যই আসবো। প্রথমে বলি টিনু এবং টিনুর মায়ের ভিডিও, আমরা দুজনে 2টো ভিডিও দেখেছি। শুরুতেই একটা বলবো, টিনু তো মোটামুটি তাও কায়দা করে এদিক ওদিক করে ও যখন ক্লিপিংসগুলো মানে রিঅ্যারেঞ্জ করে, তখন কিন্তু মোটামুটিভাবে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে সিরিয়ালি। কিন্তু ওর মা মানে অমাবস্যা তো উড়ে বাবা, অমাবস্যা তো মানে একদম পুরো খিচুড়ি পাকিয়ে ফেলেন। ঠিক আছে, কারণ উনি কিন্তু যে জিনিসগুলো বলেন, হঠাৎ করে ওনার আবার সন্ধে হয়ে যায়। একই জায়গায় উনি বসে আছেন দিনে, হঠাৎ করে ওনার সন্ধে হয়ে যাচ্ছে। মানে উনি না ঠিক অ্যাক্টিংটা ঠিকঠাক করতে পারছে না। মানে মেয়ে যতটা সুন্দর অ্যাক্টিং করছে, এত সুন্দর মেয়ে অ্যাক্ট্রেস, সেখানে কিন্তু মা অতটা ভালো অ্যাক্টিং করতে পারছে না। যদিও মেয়ের সংস্পর্শে, মেয়ের থেকে সমস্ত কিছু জ্ঞান নিচ্ছে, মেয়েকে আরও বেশি করে সাপোর্ট করেছে তার অন্যায় কাজে, সমস্ত কিছুতে, কিন্তু মা ঠিকঠাক অ্যাক্টিং করতে পারছে না। কিন্তু মেয়ে যেভাবে অ্যাক্টিং করে, তো এবারে উনি কিন্তু প্রচুর গড়বড় করে ফেলছেন, এবং টিনার অনেক কিছু ভান্ডা উনি ফুরিয়ে দিয়েছেন। ঠিক আছে, যেমন উনি বলছেন যে চায়ের কাপগুলো মাজবো, তো সেখানে দেখা যাচ্ছে যে 3টে কাপ রয়েছে। 3টে কাপ উনি মাজছেন, এরকম দেখা যাচ্ছে। তো এগুলো তো মানে প্রচুর জিনিস উনি ধরা পড়ে যাচ্ছে। এবার ধরো চা তো রয়েছে, 2জন খাচ্ছে, তাহলে 3 নাম্বার কাপটা কে, মানে কি সঙ্গে কি একজন কেউ আছে? আচ্ছা, এবারে কথা হচ্ছে টিনু আজকে 2টো শর্টস ভিডিও দিয়েছে। আচ্ছা, মেন ভিডিওতে কী ছিল? মেন ভিডিওতেই রান্না করতে হবে না, ঠিক আছে? অথচ মানে আজকাল দেখবেন টিনু এত সুন্দর রাঁধুনি হয়ে গেছে যে মানে কি বলবো, তাই না? বিশাল রাঁধুনি হয়ে গেছে টিনু, যখন তখন যা কিছু করতে ইচ্ছে করছে করে ফেলছে। অথচ দেখুন, যখন এই মেয়ে বাপের বাড়িতে থাকে তখন কিন্তু কিছুই করে না। কি অদ্ভুত না? অথচ এখন ওকে বিভিন্ন জিনিসপত্র কিন্তু রান্না করতে হচ্ছে, এবং বিভিন্ন জিনিসপত্রের মধ্যে ধরুন যেগুলো একটু কমপ্লিকেটেড, সেগুলোই কিন্তু করতে হচ্ছে। আচ্ছা, ভাত তরকারি নর্মাল বাঙালি খাবার, দুজনে বাঙালি হয়েও যখন ওখানে রয়েছে, আমরা কিন্তু সেই ধরনের রান্না দেখছি না। আমরা যে রান্নাগুলো দেখছি একটু অন্য টাইপের খাবারের দেখছি, তাই না? হ্যাঁ, বাঙালিরা ওইগুলো খেয়ে থাকে, কিন্তু টিনুরা দেখছি যখনই দিল্লির ফ্ল্যাটে থাকছে, সেখানে ভাত তরকারি ডাল মাছ এগুলো রান্না না করে সেখানে হচ্ছে আপনার মানে ফুলকপি দিয়ে হচ্ছে আপনার চিলি ফুলকপি করছে। ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে ওদিকে সয়া চিলি হচ্ছে। তো এরকমভাবে এইগুলো রান্না হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন, মোটামুটি সব কিছুই একটু ভেজের দিকে হচ্ছে। হ্যাঁ, সেদিনকে যেমন পাস্তা নাকি বানিয়েছিল, সেখানে কিন্তু ডিম দিয়ে করেছিল, মোটামুটি একটু ভেজ রান্নাই হচ্ছে, তাই না? তো হঠাৎ করে মনে পড়ে গেল, যেখানে আগে রান্নার সহযোগিতার কাজ করছিল ঠাম্মির সাথে, তারাও কিন্তু বেশ ভেজ, কিন্তু ডিম তারা খেত, এবং চিকেনটাও তারা মাঝে মাঝেই খেত। তো মোটামুটি দেখুন, ওই দিকটা দিল্লির ওদিকটা কিন্তু ভেজ খাবারটাই বেশি চলে। মানুষ ডেইলি বেসিসের ইয়েতে ম্যাক্সিমাম ফ্যামিলি কিন্তু ভেজ খাবারটাই প্রেফার করে। তো সেইটা হঠাৎ মনে পড়ে যাচ্ছে। ঠিক আছে, মানে ডেইলি বেসিসে টিনুকে রান্না করতে হচ্ছে, মানে কি বলা যায়। এবং অমাবস্যা কিন্তু বসে আছে, অমাবস্যা কিন্তু যেখানে বাড়িতে এত কাজ করেন, এখানে মনে হচ্ছে মানে টিনু মানে অন্যরকম উল্টে গেছে, বুঝলেন তো? হাসনাবাদে যখন থাকে তখন যেমন অমাবস্যা কাজ করে টিনু বসে থাকে, এখানে আবার টিনু কাজ করছে, অমাবস্যা বসে আছে, মানে পুরো উল্টো, একদম পুরো উল্টে গেছে সব কিছু। আচ্ছা, তারপরে এই যে প্রমোশনাল ভিডিওসগুলো করছে, সেখানে যেখান থেকে এগুলো অ্যাপ্রুভ করে, তারা বলেছে যে তোমার লাইটিং ঠিকঠাক আসছে না, মানে যেভাবে তারা চাইছে সেভাবে হচ্ছে না। আচ্ছা, তো সেইটা করার জন্য সে ছাদে গেল, এবং ছাদে গিয়ে সে সেটাকে শ্যুট করলো। তারপরে মোটামুটি একটু ধমকিস্বরে এবং একটা ওই ফানি একটা ক্লিপিংস দেখি এবারে কীরকম না হয়। হ্যাঁ, দেখবো এরকম না হয়। তো আমার কথা হচ্ছে, এই যে অংশটা যদি সেই যারা মানে রয়েছেন প্রমোশনাল ভিডিও যারা দিয়েছেন, সেই কোম্পানির যদি
কেউ দেখতে পায় তাহলে কেউ সেকেন্ড টাইম প্রমোশনাল ভিডিওস আসবে? ওকে কিন্তু অবশ্যই ভাবতে হবে এই বিষয়টা, কারণ ব্লগে কিন্তু ভিউজ ওর অলরেডি ডাউন, সেখানে যদি প্রমোশনাল ভিডিওতে এতটা ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আর দেখতে হবে না। মানে প্রমোশনাল ভিডিও যদি আসা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ও নিজেই মুশকিলে পড়বে। কিন্তু ওর হাবভাব, ওই যে গুন্ডামি একটা ব্যাপার আছে না, একটু গুন্ডা গুন্ডা ব্যাপার, তো সেই রকমভাবে বলছে। তারপরে অবশ্য বললো যে ও এমনি বলছিলাম, সরি, তো হলো। আচ্ছা, এবারে আমার কথা হচ্ছে, এই যে টিনু একটা বলছে যে আমি নতুন কিছু করার চেষ্টা করছি বা হঠাৎ করে ভিডিওর প্রতি এতটা মনোযোগ, এটা কেন? দেখো, প্রথম কথা হচ্ছে ও ওখানে যে দিল্লির ওখানে রয়েছে, ওখানে দেখবে কোনো ফার্নিচার নেই। এবার যদি এই ধরনের জিনিসপত্রে ও যদি মানুষের আইওয়াশ না করে বা দৃষ্টিটা যদি অন্যদিকে ঘুরিয়ে না দেয়, তাহলে তো মানুষজন প্রশ্ন করবে কী ব্যাপার, তোমরা দিল্লিতে এত ঠান্ডার মধ্যে, কি অদ্ভুত বলুন তো। হ্যাঁ, মোটামুটি যা ঠান্ডা পড়েছে সব জায়গাতেই, তো বাড়িতে কিন্তু ওই সোয়েটার ফোয়েটার একটু পরেই থাকতে হচ্ছে, তাই না, ঘরের ভেতর। তো সেখানে অমাবস্যা আবার বাটন খুলে সোয়েটার পরছে, টিনুরও কিন্তু সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না, তাই না। মোটামুটি দিল্লির এই যে ক্লিপিংসগুলো, এটা একটু বেশ অল্প ঠান্ডার সময় নেওয়া হয়েছে, যেখানে ধরুন সব ওই দিল্লির মতো জায়গাতে রুম হিটার চালিয়ে বসে আছে, সেখানে কিন্তু মা মেয়ের কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে এরা মানে একটা মানে অন্য জায়গায় আছে, বুঝলেন তো, এদের খুব একটা ঠান্ডা লাগে না এরকম দেখে মনে হচ্ছে, কারণ নিচে বিছানা করে শুচ্ছে। তারপরে ধরুন একটা খাটও নেই বাড়িতে, সেই জন্যই বিছানা করে শুতে হচ্ছে নিচে। তারপরে পোশাক পরিচ্ছদ দেখে বুঝছি কিরকম একটা অন্য টাইপের, তো মানে হালকা গরমকালে যেরকম থাকে বা একটু হালকা শীতে সেই রকম। তো কোথাও না কোথাও এটা কিন্তু সন্দেহের উদ্রেক করে, কি বলুন। আচ্ছা, এবারে আসি, দুটো শর্টস দিয়েছে আজকে। দুটো শর্টসে কী আছে, একটা হচ্ছে দেখো দেখো আমার স্কিনে কোনো ট্যান নেই, তো কে একজন দেখলাম কমেন্ট করেছে তোমার স্কিনে তো ট্যান আছে, কে বললো তোমার স্কিনে ট্যান নেই, যথেষ্ট ট্যান আছে। আমি ভাবছি এই যে প্রমোশনাল ভিডিওসগুলো হয় এবং এগুলো থেকে যারা প্রোডাক্ট কেনে, সত্যি কিন্তু ভীষণ ঠকে যায়। কারণ দেখুন এই ধরনের ব্লগাররা কিভাবে এটাকে শ্যুট করে, মানে এই যে চুলটা এত সুন্দর শাইন করছে, এ করছে, বা চুলটা এত সুন্দর সেট হয়ে যাচ্ছে, এইগুলো দেখানোর জন্য তাদেরকে চুল স্ট্রেটনিং করতে হয়, ঠিক আছে। তো তারা সমস্ত কিছু করে টোরে একদম মানে টিপটপ হয়ে তারপরে ভিডিওগুলো দেখান, আমাদের সামনে প্রেজেন্ট করেন। কিন্তু আমরা যারা ভিউয়ার্স রয়েছি বা আমরা যারা সাধারণ জনগণ, তারা কিন্তু ভাবি বাবা আমরাও যদি ওরকম শ্যাম্পুটা মাখি বা আমরাও যদি এটা করি, আমাদেরও চুলটা কিন্তু ওরকম হয়ে যাবে। কিন্তু এরা যে কীভাবে শ্যুটিং করে সত্যি আজ বোঝা যাচ্ছে। এই যে টিনু বলল যে ওর মুখে কিন্তু কোনো রকম কোনো ট্যান নেই, কিন্তু বিশ্বাস করো টিনুর মুখে কিন্তু যথেষ্ট ট্যান আছে, এবং নট অনলি ট্যান, ওর কিন্তু প্রচুর পরিমাণে পিম্পলস আছে। এবং ওর পিম্পলসগুলো কিন্তু শুকিয়ে কেমন একটা কালো মতো বা খয়েরি মতো হয়ে যাচ্ছে। তো দেখো সেক্ষেত্রে তো ওর স্কিন ওরকম হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার ওর যে খুব গ্লোয়িং স্কিন সেটা তো আমরা বলতে পারবো না, কারণ ওর থেকেও বেটার হয়তো অনেকের স্কিন আছে, তাই না। তো সেক্ষেত্রে যখন ও অ্যাড করছে তখন তো ওকে ওভাবে অ্যাডটা দেখাতে হবে। কিন্তু আমার মতে আমি এটাই বলবো যে ওকে কিন্তু একটু অবশ্যই প্রেজেন্টেবল হতে হবে, এবং প্রেজেন্টেবল হওয়ার জন্য ওর সব থেকে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ওর ওয়েটটা কিন্তু লস করতে হবে। কারণ ও যদি ওয়েট না কমায় তাহলে কিন্তু ওর বিভিন্ন এই যে পিম্পলসের সমস্যা, বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যাবে। এখন তো চলুন তবু একটু রান্নাবান্না করছে, ওটাতেও তো কিছুটা ক্যালোরি আমি যদি ধরি সেটা মানে হাঁটছে। কিন্তু ও যদি মানে যেরকম ওই হাসনাবাদে গিয়ে একদম শুধু শুয়ে বসে ঘুমিয়ে কাটায়, সেটা যদি হয়। আচ্ছা, এই ঘুমোনো প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, একটা জিনিস কি লক্ষ্য করেছেন, এখানে মা মেয়ে দুজনে একসাথে ঘুম থেকে উঠছে, মানে এই জিনিসটা না আমার খুব অবাক লাগছে। কারণ যখন ও বৌদির বাড়িতেও ছিল সেখানেও কিন্তু মানে ধরুন অমাবস্যা আগে উঠতো, অমাবস্যা তারপর চা খেতে খেতে টিফিন করতো, সমস্ত কিছু করতো, তারপরে চান করার সময় খাওয়ার টাইমে টিনু উঠতো। আর এখানে দেখুন টিনু যখনই দিল্লির ফ্ল্যাটে থাকে টিনু সকাল সকাল উঠে পড়ে। মানে আমি ভাবি কি অদ্ভুত না। আবার ধরুন টিনু যখন হাসনাবাদে থাকে তখনও কিন্তু টিনু একদম দেখবেন যে আপনার দেরি করে ওঠে, 12:30 এরকম। কিন্তু এখানে দেখুন কি ডিসিপ্লিন হয়ে যায় না, সত্যি এই জন্যই কিন্তু দিল্লির এই ফ্ল্যাটটা বুঝলেন আমার খুব ভালো লাগে। তার কারণটা হচ্ছে এই যে এত ডিসিপ্লিন ওয়েতে ওর জীবনধারণটা করছে, এটা কিন্তু দেখতেও ভালো লাগে, তাই না। কারণ কোথাও না কোথাও ওকে আমরা যেরকমভাবে দেখেছি, ওর যা আলস্য, যা কুঁড়েও, সেখানে কিন্তু ও যদি সকালবেলা উঠে একদম মাও ঘুম থেকে উঠছে, মেয়েও উঠছে, মা যাচ্ছে ওয়াশরুমে, মেয়ে করছে চা, মানে বিভৎস ব্যাপার, বুঝলেন তো। এতটা সুন্দর, এতটা নিয়মানুবর্তিতা, এতটা মানে পরিশ্রমী টিনু সত্যি কিন্তু আমরা এর আগে কখনো দেখিনি, কিন্তু দেখছি এখন। তো এবারে কথা হচ্ছে এই যে ধরুন এত কিছুর পরও, এত প্রবলেমের পরও রোজ রোজ ভালো মন্দ মুখরোচক রান্না, ঠিক আছে, এগুলো কেন করতে হচ্ছে? তাহলে কি ওই ফ্ল্যাটটায় কি ওরা ছাড়া অন্য কেউ থাকে? ওই ফ্ল্যাটটাও কি ওরা ছাড়া অন্য কেউ থাকে? আর সেই কি অবজেক্ট
অবজেকশন জানিয়েছে ফার্নিচারটা ওখানে না নিয়ে যাওয়ার জন্য, বা কিছু একটা তো ব্যাপার হবে, তাই না? মোটামুটিভাবে এই যে ফ্ল্যাটের গল্পটা আমাদের দিয়েছে, এই স্ক্রিপ্টটা কিন্তু এখন লেখা হচ্ছে। তো এই স্ক্রিপ্টটা যখন আমাদের সামনে উপস্থাপন হবে, তখন হয়তো টিনু এবং টিনুর মা ফ্ল্যাট থেকে অনেক দূরে চলে গেছে, ঠিক আছে? তো এখন কিন্তু উপস্থাপন করবে না, কারণ এখন উপস্থাপন করলে যে মশলাটা, যে জিনিসটা দিয়ে ধরুন ম্যারিনেট করা হচ্ছে, তাহলে টেস্টটা কিন্তু সেরকম হবে না। সেই জন্য এই স্ক্রিপ্টটা কিন্তু খুব সুন্দরভাবে যত্নের সহকারে কিন্তু এটাকে রাখা হচ্ছে, মানে করা হচ্ছে, এবং যখন টাইম হবে তখন কিন্তু আমাদের সামনে এটাকে প্রেজেন্ট করা হবে। এটাই হচ্ছে মেন কথা। কারণ টিনু এবং টিনুর মায়ের মতো চালাক সত্যি এ দুনিয়ায় নেই। এখন অমাবস্যা একটুখানি তো বোকা বোকা আছে, সেই জন্য মেয়ের কিন্তু অনেক কিছু ভাণ্ডা কিন্তু মা ফুটিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, টিনু সব কিছুই দেখুন একটা পুরো ক্লিয়ার করে কিন্তু কোনো কিছু বলে না। আজকে তবু চলুন ঠাম্মির কথা বলেছে, কারণ এবার অমাবস্যা যাবে, হয়তো ঠাম্মি আসবে বা কিছু একটা রিজন আছে। তবে অমাবস্যার সাথে টিনু হাসনাবাদ যাবে না, এটা কিন্তু হতে পারে না, বুঝলেন তো? কোনো না কোনো বাহানাতে টিনু কিন্তু অবশ্যই অমাবস্যার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল আসবে, এবং সেখানে আসার পর কিন্তু আসল যে ঘটনা সেটা কিন্তু আমাদের সামনে তুলে ধরবে। এটাই হচ্ছে মেন কথা। এবারে ওইটা গেল একটা প্রমোশন। আর একটা প্রমোশনও করেছে, সেখানে হচ্ছে ব্লিঙ্কিট থেকে একটা ওই কিছু অর্ডার দিয়েছিল, তো ব্লিঙ্কিটের যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটে কিছু একটা ওই ক্রিসমাস ট্রি স্টার লাগানো কিছু একটা ছিল, যেটাকে সুন্দরভাবে বানাতে হবে এবং সব কিছু করতে হবে। আচ্ছা, সেখানেও দেখলাম একটা ওই যে একটা দিয়ে দিয়েছে আপনার যেটা ফানি শর্টস, ঠিক আছে, সেটা একটা ফানি একটা ক্লিপিংস দিয়েছে, এবং তারপরে করছে। এটা যখন ও করছিল, বিশ্বাস করুন একটাই কথা মনে হচ্ছিল যে আজকে ওর ছেলেটা, নিজের সন্তানটা বড় হচ্ছে। ওরও তো স্কুল থেকে প্রজেক্ট দিত, সমস্ত কিছু দিত। এই টিনু আর ফন্দীপ যদি একসাথে থাকতো, বা টিনু যদি তার সন্তানের সাথে থাকতো, টিনুও কিন্তু ছেলের প্রজেক্টগুলো ঠিক এইভাবে করতো, তাই না? এবং তখন ভাবুন তো কত ভালো লাগতো। নর্মালি তো মারাই ছেলেমেয়ের প্রজেক্টে ধরুন একটুখানি বেশি মানে উৎসাহ নেয় এবং তারা খুব এই জিনিসগুলো ভালো করে। কিন্তু টিনুর ক্ষেত্রে দেখুন কতটা দুর্ভাগ্য যে টিনু তার একজন সন্তান থাকা সত্ত্বেও তাকে নর্মালিভাবে এটা করতে হচ্ছে। এবং এই যে জিনিসটা যখন করছে, একটাই মনে পড়ছিল যে ওর একটা খুব সুন্দর ফুটফুটে একটা ছেলে আছে, সেই ছেলের কথা না তো অমাবস্যা ভুলে একবার উচ্চারণ করে, আর এ যে কী ধরনের মা সেটা ভুলেই গেছি, ছেলের কথা তো একবার ভুলেও কিন্তু করে না। আচ্ছা, ওর যে কমেন্ট সেকশনটা রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন রকম কমেন্টস করেছে, ঠিক আছে? মোটামুটিভাবে সবাই কিন্তু ওকে বিভিন্ন রকমভাবে মানে অনেক কিছু আপনার সাজেশন দিয়েছে বা অনেক কথা কিন্তু বলেছে। এখানে একজন লিখেছে, এই এত ন্যাকামো করে কথা বলো কেন, ঠিক আছে? একজন লিখেছে, তোমাকে পুরো গোল আলুর মতো লাগছে। একজন লিখেছে, তুমি সারাদিন ভাই ভাই করে যাও। আচ্ছা, তারপর আই হ্যাভ এ নো আইডিয়া, এটা সত্যি হাস্যকর। যেখানে আমরা জানি আই হ্যাভ নো আইডিয়া, সেখানে আই হ্যাভ এটা অ্যাড করেছে ও। আসলে ইংলিশ সম্পর্কে সঠিকভাবে ওর জ্ঞান নেই, সেটার জন্যই হয়তো করেছে, জাস্ট বলতে হয় বলছে। তোমার কি ছেলের কথা একটুও মনে পড়ে না গো? কেমন মা তুমি? এই কোশ্চেনটা কিন্তু অনেকেই করছেন, সত্যি এটা একটু অদ্ভুত লাগছে। এখানে আরেকজন লিখেছেন, এডিটিং ভালো লেগেছে, ঠিক আছে, অবশ্যই এডিটিং খুব সুন্দর ছিল, করার চেষ্টা করছে। এখানে কথা হচ্ছে, তোমাদের ফ্রিজ ছাড়া ফ্রাইড রাইস 3 দিন ধরে কী করে খাচ্ছ, যতই ঠান্ডা হোক? একজন লিখেছে, ডেফিনেটলি ফ্রিজ ছাড়া ফ্রাইড রাইস, এটা আমিও আগেও বলেছি কীভাবে খাচ্ছে। সব কিছুই কিন্তু এদের ধন্দ, এবং সব কিছুই কিন্তু এদের একটু অন্য টাইপের, যেটা কিন্তু আমাদের সাধারণ জীবনযাত্রার সঙ্গে কিন্তু মা মেয়ের জীবনযাত্রা একদমই মিলছে না। আমাদের জীবনযাত্রা কিন্তু টোটালি যেরকমভাবে আমরা ধরুন কাটাই, মা মেয়ের জীবনযাত্রায় আমরা দেখছি সম্পূর্ণ অন্য রকমের জীবনযাত্রা এখানে। তো এইখানে ধরুন আরও অনেক কমেন্টস রয়েছে। এখানে সবাই মোটামুটি ওকে এই আই হ্যাভ নো আইডিয়াকে কারেক্ট করেছে, ঠিক আছে। এডিটিং ভালো লেগেছে, এডিটিংটা খুব ভালো হয়েছে, ম্যাক্সিমামই বলেছেন এডিটিং খুব ভালো হয়েছে। এখানে এখানে সবাই বলেছে মোটামুটি এডিটিং ভালো হচ্ছে। তো একটাই বলবো যে দেখুন, ওকে ভালোবাসার লোকও যেমন আছে, ওকে হেট করার লোকও সেরকম আছে। কিন্তু ও যদি এই যে এডিটিং করে সুন্দরভাবে যে ব্লগ দিচ্ছে, সেটা অবশ্যই খুব ভালো কথা। কিন্তু এর মধ্যে যে কতগুলো মিথ্যা আছে, ওই যে আজকে মার ওর জীবনযাত্রাটা, সেটা যে সম্পূর্ণ অন্য রকমের জীবনযাত্রা, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আচ্ছা, দিল্লির মতো জায়গাতে ও বলছে ওই ফ্ল্যাটটা ও রেন্টে নিয়েছে, যেখানে ওর আর্নিংস আমরা যদি দেখি, যে পরিমাণ ভিউজ আসছে আর যে পরিমাণ প্রমোশনাল ভিডিওজ আসছে, তবু কিছু হলেও তো আমরা আর্নিং করি ওয়াইটি থেকে। আমরা বুঝতেই পারছি ওর কিন্তু কত টাকা আসতে পারে। তো এই যে
যে টাকা ও পাবে সেই টাকাটা দিয়ে ও ঘরের রেন্ট দেবে, মানে ফ্ল্যাটের রেন্ট দেবে, তারপরে সমস্ত কিছু মেনটেন করবে। ফ্ল্যাটে যখন আমরা প্রত্যেকে জানি একটা মেনটেনেন্স দিতে হয়, তো সেই মেনটেনেন্স দেবে, এটা কি করে হতে পারে, তাই না? কিছু তো গল্প ডেফিনেটলি আছে। হয় ওই ফ্ল্যাটে ওদের সঙ্গে অন্য কেউ থাকছে যার আন্ডারে ওরা আছে, অথবা ওই ফ্ল্যাটে ওর সঙ্গে হয়তো বা কোনো একজন অন্য কোনো ওর শেয়ারিং, টুইন শেয়ারিং, এটাও হতে পারে। আচ্ছা, এবারে আমি আপনাদেরকে ওর যে শর্টস আছে সেখানে একটি কমেন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাবো। টিনু, তুমি এইসব প্রমোশনাল ভিডিও দেখে বেচু হিংসায় জ্বলতে জ্বলতে মিথ্যা প্রমোশনের ভিডিও বানিয়েছে। দেখো, ফোনদীপ যে ভিডিওটা বানিয়েছে সেটা সত্যি কি মিথ্যা আমরা জানি না, তবে প্রমোশনাল ভিডিও যখন কষ্ট করে বানিয়েছে সেটা ডেফিনেটলি তার মধ্যে কিছুটা সত্যতা লাগবে। আরেকটা লিখেছে, আছে তো তোমার মুখের ঠ্যান, ঠিক আছে, ভাই ভাই করে দিনরাত। আচ্ছা, এখানে প্রচুর আরও লিখেছে। একজন লিখেছে, ফিরে যাও ফোনদীপের কাছে আর তোমার ছেলের কাছে, ওটাই তোমার ঘর। এই যে ভালো চায় মানুষ, এটা লিখেছে, ঠিক আছে। এছাড়াও ধরো এখানে একজন, এইখানে আবার দেখুন ওর একজন ওর হাজব্যান্ডের নাম নিয়ে একটা করেছে এবং সেখানে একটা কমেন্ট করেছে, টিনু আমার হনুমান মুখের জন্য একটা সাজেস্ট করো, ঠিক আছে। তো এখানে মানে টিনুর ভিডিওতে আবার কিন্তু তাহলে দেখতে গেলে ওর হাজব্যান্ড মানে ফোনদীপ কমেন্ট করেছে। এই যে এই আইডিটা কিন্তু সম্পূর্ণরূপে একটা ফেক আইডি, এবং এই ফেক আইডিটা কিন্তু কে ক্রিয়েট করেছে জানা নেই, তবে যতদূর মনে হচ্ছে টিনুরই কোনো ভালো শুভাকাঙ্ক্ষী হয়তো ক্রিয়েট করেছে, যারা ফোনদীপকে কিন্তু নিচু দেখাতে চায়, সেই জন্য এই আইডিটা ক্রিয়েট করা হয়েছে। এবং এই আইডিটা ক্রিয়েট করে কিন্তু মানুষকে উল্টোপাল্টাভাবে ফোনদীপের ইয়েতে করা হচ্ছে, এবং নামটাও কিন্তু দিয়েছে স্যান্ডি মিত্র, ঠিক আছে, এটা নাম দিয়েছে। তো এখানে একটাই বলবো যে এই আইডিটা সম্পূর্ণ ফেক, এবং এটা ফেক আইডি, কিন্তু ফেক আইডিটা দিয়ে ওকে করা হচ্ছে। আচ্ছা, তোর প্রাক্তন ততলিয়ে চোখ পিটপিট করে একটা প্রমোশন ভিডিও দিয়েছে, শুনলাম সেখানে নিজের পয়সা। আচ্ছা, এখানে ফোনদীপের কথাই বলা হয়েছে। একটাই বলবো, এখানে যে আরও একটা কমেন্টস করেছিল সেটা হচ্ছে, টিনু আমার হনুমানমুখী প্রেমিকা পিউয়ের জন্য কিছু সাজেস্ট করো। মানে সবাই এখানে সত্যি কথা বলতে কি ফোনদীপকে নিচে দেখাতে চাচ্ছে। এই যে কমেন্টসটা করেছে, যেমন আগেই বললাম আমি আপনাদেরকে, এখানে সবাই এই যে আইডিটা রয়েছে, এই আইডিটা যেই ক্রিয়েট করে থাকুক না কেন, সে কিন্তু অবশ্য করেই ওর হাজব্যান্ডকে নিচে দেখাতে চাইছে, এবং সেই জন্যই বলছে, না হলে আমার হনুমানমুখী প্রেমিকার জন্য একটা সাজেস্ট করো, এই ধরনের কথা কিন্তু লিখবে না। আর সত্যি কথা বলতে কি, যে টিনু যেটা মানে মনে করছে যে ভীষণ ইজি সব কিছু এবং ভীষণভাবে মানুষকে বোকা বানাতে পারবে, সেটা কিন্তু অবশ্যই নয়। আর আমার যেটা মনে হয় যে ওর নিজের লোক যারা রয়েছে, স্পেশালি ওর মা, সত্যি কি তিনি টিনুর ভালো চান? আজকে দেখলাম টিনুর ভিডিও চালিয়ে টিনুর ব্লগ চালিয়ে তিনি মানে তাকে টিনুকে নকল করে কথা বলতে তিনি কাজ করছেন। মানে আমার কথা হচ্ছে, ওদের কি সত্যি কোনো টেনশন হয় না? সত্যিই কোনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয় না? সত্যিই কি এটা মনে হয় না যে ভবিষ্যতে কি আছে, বা টিনুর একটা সন্তান আছে, সেখানে কি করে কোনো মা তার মেয়ের এরকম জীবন হয়ে গেলে এরকমভাবে মানে নেচে গিয়ে রিলস করে সমস্ত কিছু মানে করে একদম পুরো করতে পারে? এটাই কিন্তু অদ্ভুত লাগছে। মানে এটা ভেবে মাঝে মাঝে মনে হয় টিনুর মা, টিনুর নিজের তো। আচ্ছা, আরেকটা যে শর্টস ছিল সেখানে মোটামুটি সবটাই পজিটিভ কমেন্টস এসছে, হ্যাঁ নেগেটিভ কমেন্টসও অবশ্যই এসছে, কিন্তু একজন লিখেছে, তুমি গেও তুমি স্মার্ট হতে পারবে না। দেখুন, এটা তো বলা যায় না ও গেও ও স্মার্ট হতে পারবে না, যদি চেষ্টা করে ডেফিনেটলি পারবে। তবে একটাই কথা বলবো যে গেঁওরা স্মার্ট হয় না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ যারা গ্রামে থাকে তারাও কিন্তু অনেক বড় বড় শহরে গিয়ে ভালো ভালো চাকরি করছেন, এবং অবশ্যই তারা স্মার্ট হয়। এখন টিনুর ক্ষেত্রে যে স্মার্টনেসটা আছে সেটা একটু বেশিই আছে, এবং টিনুকে আমরা যেভাবে দেখেছি ওয়েস্ট বেঙ্গলের জীবনযাত্রা নির্বাহ করতে, সেখানে কিন্তু আমরা সত্যি মানে আটকে উঠেছি যে কোনো মেয়ে কিভাবে এতটা জীবন মানে এরকম করতে পারে। সত্যি কথা, নিজের সন্তান ছেড়ে যে চলে আসতে পারে, তাকে আমার মনে হয় তার মতো শক্ত এবং তার মতো একদম পুরো এতটা মানে কি বলবো পাষাণ হৃদয় সত্যি কথা অন্য কারোর হতে পারে না। কারণ নিজের সন্তানকে ছেড়ে আসা, তাকে ছেড়ে রীতিমতো মানে হেসে গেয়ে মানে খেয়ে দে ঘুরে বেরিয়ে শপিং করে যেভাবে ও জীবন নির্বাহ করছে, সেটা আমরা দেখে সত্যিই অবাক হচ্ছি। একজন মা, তার কাছে সবথেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তার সন্তান, তার শরীরের অংশ, কিন্তু ও কী করেছে, সেই সন্তানটাকে ছেড়ে তারপরে চলে এসেছে, এবং শুধু চলে আসেনি, তারপরে তো সেই সন্তানটাকে পাওয়ার মতো কোনো চেষ্টাই কিন্তু করেনি। আজকে যদি ও এই সত্যি কোনো
চেষ্টা করতো তাহলে কিন্তু আজকে সন্তানটা ওর কাছেই থাকতো। যদিও ওর যেরকম জীবনযাত্রা দেখছি তাতে সন্তান ওর কাছে কতটা ভালো থাকতো সেটা সত্যি ভাবার বিষয়। কারণ একটা সন্তানের জন্য যে স্যাক্রিফাইস, যে একটা নিয়মানুবর্তিতা দরকার, সেটা কোনোটাই কিন্তু টিনুর মধ্যে সত্যি কথা নেই। সেজন্য আমার মনে হয় ওর সন্তান যেখানে আছে সেখানে একদম ঠিকঠাকই আছে। এবং সত্যি কথা বলতে কি, এইরকম যে মা, ধরুন এ তো মানে অন্য রকম, এর মধ্যে একটা এখন চলে এসছে গুন্ডামি একটা ব্যাপার চলে এসেছে। আগে যেখানে একটা মিষ্টি স্বভাবী মেয়ে ছিল, সেখানে আজকে ওর মধ্যে একটা সব কিছুতে গুন্ডা অ্যাটিটিউড। যে কোনো প্রমোশনাল যখন ভিডিওস দেওয়া হয় বা তারা যখন দেয়, তাদের তো অবশ্যই কিছু ক্রাইটেরিয়া থাকে, সেগুলোকে পূরণ করতে হয়, না হলে কেন হবে? তাদেরও কিছু পছন্দ অপছন্দ, তাদেরও কিছু নিয়ম থাকে। তো দেখুন, যে কোনো নিয়মকে, যেখানে নর্মাল ওখান থেকে প্রমোশনাল ভিডিওস থেকে টাকা আসছে, ওকে সেটাকে নিয়েও কিন্তু খিল্লি করছে, তাই না? মানে ও সব কিছুকে নিয়েই ও খিল্লি করতে পছন্দ করে। কিন্তু একবার এটা ভাবে না যে আজকে যদি প্রমোশনাল ভিডিওসগুলো না থাকে, যদি এরকমভাবে ওর এইরকম রূপ দেখে কেউ যদি ওকে প্রমোশনাল ভিডিওস দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু সত্যি ওর কাছে আর কোনো উপায় থাকবে না। কারণ ওর ভিডিও যে পরিমাণ ভিউজে এখন এসে দাঁড়িয়েছে, একটা সময় ফন্দীপের ভিডিওকে নিয়ে সেখানে খিল্লি করা হতো, আজকে ওর নিজের ভিউজটা সত্যি দেখে অবাক হচ্ছে। প্রত্যেকটা মানুষ ওকে দেখা বন্ধ করে দিচ্ছে ধীরে ধীরে। আমরা যারা কন্ট্রোভার্সি করি, কয়েকজন দেখি বা আমরা ভিডিও করি বলে হয়তো ওর কয়েকটা এক্সট্রা ভিউজ হয়। আদারওয়াইজ আমরা যদি ভিডিও করা বন্ধ করে দিই ওকে নিয়ে, তাহলে সত্যিই ওর অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে যাবে। তার কারণটা হচ্ছে, দেখুন, নিজে একা সারভাইভ করা দিল্লিতে, যদি অন্য কোনো কাজ থাকে সেক্ষেত্রে আলাদা, কিন্তু শুধুমাত্র ওয়াইটির ভরসাতে ওখানে দিল্লিতে থাকা, সারভাইভ করা সত্যি খুব ডিফিকাল্ট এবং অনেকটা এক্সপেন্সিভ, ঠিক আছে? সেখানে ও একটা ফ্ল্যাট রেন্টে নিয়ে একদম পুরো সেখানে থাকবে, এটা কিন্তু সত্যি মনে হয় না। এটা যে কত বড় ঢপ দিয়েছে সেটা আমরা কিছুদিন পরেই বুঝতে পারবো, কারণ এর আগেও তো দেখেছি দুটো ফ্ল্যাটের ওর কি পরিণতি হয়েছে। সেখানে তো ও মোটামুটি থাকতোই না, তারপর থেকে ছেড়ে দিয়েছে। তো দিল্লির মতো জায়গাতে অ্যাকচুয়ালি ও ওখান থেকে যেতে চাইছে না, কারণ ওই যে ওর ফেসবুক প্রোফাইলে কোথায় থাকে দিল্লিতে, বা সবাইকে দিল্লি নিবাসী বলে একটা যে প্রাউড ফিল করা, ঠিক আছে? কারণ ওর তো জীবনটাও যেভাবে নিজেই নষ্ট করে দিয়েছে, সেখানে ওর গ্রামে যখন ছিল ওর সমস্ত কুকীর্তি মানুষজন জানতে পেরে গেছে, এবং সেই জায়গাতে থেকে সেখানে জীবন নির্বাহ করার থেকে অনেক বেটার কেউ দিল্লিতে যখন নিজে জীবন নির্বাহ করছে। সেই জন্যই নিজেকে খুব মানে স্ট্রং দেখাতে চাইছে, খুব মানে একদম পুরো দেখাতে যাচ্ছে আমি একদম সঠিক বা আমি এটা করি। কিন্তু কোথাও না কোথাও মানুষজন কিছুদিন পরই হয়তো বুঝতে পারবে এর পেছনে আসল কাহিনীটা কী। তবে ওই ফ্ল্যাটে মা মেয়ে নয়, মা মেয়ের সাথে আরও কেউ কিন্তু থাকে, তার প্রমাণ কিন্তু অনেকভাবে পাওয়া যাচ্ছে, অনেকভাবে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। মা মেয়ে সেখানে কিন্তু একা থাকে না, কারণ ওই রকম একটা ফ্ল্যাট রেন্টে নেওয়া, প্রতি মাসে মাসে তার ভাড়া দেওয়া, এটা কিন্তু টিনুর ওয়াইটি এবং প্রমোশনাল ভিডিওর উপর ডিপেন্ড করে কিন্তু কোনোদিনও সম্ভব নয়। কারণ যত দিন যাবে ওর ওয়াইটিতে ভিডিওর ভিউজ কিন্তু ডাউন হবে, সেটা ও খুব ভালো করে জানে, এবং ভিউজ ডাউন হয়ে গেলে কিন্তু মানুষজন আর ওকে দেখতে যাবে না। যেমন এখন ফন্দীপের ভিডিওতে হয়েছে, ফন্দীপ আগে একটু কেচ্ছা দিত বা কোর্ট কেসের কথা যখন বলে সেইটাতে হয়তো ভিউজ হয়, কিন্তু নর্মাল ভিডিওতে কিন্তু সেরকমভাবে ভিউজ হয় না। এখন তো টিনু তো সেই ফন্দীপের জায়গায় নিয়ে নিচ্ছে, মানে একটা সময় যে ফন্দীপকে নিয়ে খিল্লি করেছিল, সেই ফন্দীপের জায়গায় কিন্তু আবার নিয়ে নিচ্ছে। মানে একটা জিনিস তো বোঝা যায় যে টিনু যেটা মানে ইয়ার্কি করেছিল যে হ্যাঁ ওখান থেকে তখন আপদ বিদায় হয়েছে, তাহলে ভিউজ আসছে না কেন? আজকে টিনুর সাথে কিন্তু সেরকমই হচ্ছে ধীরে ধীরে। ওর ভিউজটা কিন্তু যেখানে এত সাবস্ক্রাইবার, সেখানে এত মানুষ যখন ওকে দেখছে না, তার মানে আমার মনে হয় ওর কিন্তু নিজের ব্যাপারটা অবশ্যই ভাবা উচিত। এবং যতই ও শর্টস ভিডিও বানাক আর যতই ইনস্টাগ্রাম বা সব জায়গাতে পোস্ট করুক অ্যাভোকাডো স্যান্ডউইচ বা এগুলো, এই ধরনের ভিডিওস কিন্তু মানুষ ওই একদিন দুদিন দেখবে, বা এইটার জন্য ওর যে পরিশ্রম হবে। কিন্তু মেন যে ওর জিনিসটা, মেন হচ্ছে ওর ব্লগ, সেই ব্লগে যদি 1000টা মিথ্যা থাকে, তখন মানুষজন কিন্তু ধরে ফেলবে এবং ওর ব্লগ দেখা কিন্তু ধীরে ধীরে বন্ধ করে দেবে। তাই ও যদি সত্যের সাথে সমস্ত ব্লগিং ভিডিও বানায়, তাহলে মনে হয় অনেক বেটার হবে। এবং দিল্লির মতো জায়গায়ও আছে, সেখানে কেন বাইরেটা দেখাতে পাচ্ছে না? কেন বাইরের মার্কেট সমস্ত কিছু একদম খোলাখুলি দেখাতে পাচ্ছে না? নাকি ভয় আছে যে ওই ফ্ল্যাটে হঠাৎ করে কেউ পৌঁছে যাবে, ওর কোনো সাবস্ক্রাইবার হতেই পারে ওই ফ্ল্যাটে হঠাৎ করে পৌঁছে গিয়ে ওকে হয়তো চমকে দেবে, আর সেখানে হয়তো ও মানে কি বলবো, তখন ওর আসল যে জিনিসটা সেটা অবশ্যই ফুটে বেরোবে। তো যাই হোক বন্ধুরা, এখনকার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ, দেখা করবো নেক্সট ভিডিওয়। বাই, সবাই খুব ভালো।